শোনা যায় মা তারার কৃপা ছাড়া তার দরজায় কেউ পৌঁছতে পারে না। হয়তো সেই কৃপাই ছিল যার জন্য আজ আমরা শুধু দর্শন না, মায়ের প্রসাদও গ্রহণ করার সৌভাগ্য পেলাম। চলো তাহলে শুরু থেকে শুরু করি। মর্নিং, সকালে উঠে বেশি কিছু খাইনি, কফি খেলাম। এখন তেমন কিছু প্ল্যান নেই। প্ল্যান আমাদের খুব সিম্পল, কি হবে বলা যাচ্ছে না, যখন তখন প্ল্যানে পরিবর্তন হতে পারে। তো আপাতত প্ল্যান 1-এ আছে, আমরা এখন যাব তারাপীঠ মায়ের মন্দিরে। সত্যি বলতে আমরা বেরিয়েছিলাম শুধু ঘুরতে, কোনো বিশেষ পরিকল্পনাও না। আমরা 7 জন, আর পকেটে মাত্র 200 টাকা। তার মধ্যে আবার 70 টাকা চলে যাবে এই টোটো ভাড়ায়। বাকি টাকায় কি হবে সেটা না ভেবে এগিয়ে যাচ্ছিলাম। প্রথমে নামলাম মা তারা সরণিতে। ভিড় মোটামুটি ভালোই আছে যা দেখছি, তেমন অতটা ভিড় বলবো না, ফাঁকাই আর কি। ঢুকতেই সামনে পড়লো স্বামী নিগমানন্দ বিদ্যাপীঠ। কিছুক্ষণ সেখানে কাটালাম আর শান্তভাবে দর্শন করলাম। তারপর সোজা চলে এলাম মা তারার মন্দিরের সামনে। আর মন্দিরের ভিতরে ঢুকতেই ভাগ্যবশত আমরা এমন একটা সুযোগ পেলাম, মাকে একদম সামনাসামনি খুব কাছ থেকে দর্শন করার। শুধু তাই না, নিজের হাতে পুজো দেওয়াটাও সুযোগ পেলাম। কিন্তু একটা জিনিস মনের মধ্যে কোথাও একটা খচখচ করছিল। মা তো একটাই, তাহলে তাকে দেখার জন্য এত ভেদাভেদ কেন? ভিআইপি লাইন, তারপর জেনারেল লাইন। মায়ের কাছে তো সবাই সমান হওয়ার কথা, তাহলে এই দূরত্বগুলো কেন তৈরি করা হয়? যাই হোক, মন্দিরের চত্বরে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। আমরা মা তারার পুজো দিয়ে দিলাম। এখন যাচ্ছি তারাপীঠ মহাশ্মশান। তো এই শ্মশানের কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা জেনে থাকি। তো মায়ের কিছুক্ষণের মধ্যে অন্নভোগ হবে। তো অন্নভোগ নাকি যতক্ষণ না তারাপীঠের মহাশ্মশানের চিতাতে মরা উঠে ততক্ষণ মায়ের অন্নভোগ হয় না। তারপর গেলাম মহা শ্মশানের সামনে। ভেতরে আর ঢোকা হলো না, বাইরে দাঁড়িয়েই সেই জায়গার শক্তিটা অনুভব করলাম। তো আমরা মহাশ্মশানের ভেতরে ঢুকলাম না, আশেপাশে ঘুরছি। এরপর নদীর ধারে সবাই মিলে কিছুটা সময় কাটালাম, একদম শান্ত, একদম নিজের মতো। তারপর সোজা চলে এলাম শ্রী শ্রী বামাছাপা বাবার সমাধি মন্দিরে। মন্দিরটা মন ভরে দেখলাম, কিন্তু এবার একটা বাস্তবতার সামনে এলো। সবার পেটেই খিদে, কিন্তু আমাদের কাছে যে টাকা ছিল তাতে সবার পেট ভর্তি খাবার পাওয়াটা প্রায় অসম্ভবই। ঠিক তখনই আমাদের সাথে ঘটলো এমন কিছু। মা যেন আমাদের সবকিছু নিজের হাতে সাজিয়ে দিচ্ছিলেন। হয়তো আমাদের নামটা কোথাও লেখা ছিল, তাই না চাইতেও না ভেবেও আমরা পেলাম মায়ের প্রসাদ। মা তারা, তিনি শুধু শক্তির প্রতীক নন, তিনি মা, যিনি না বললেও বুঝে নেন আর সময় মতো নিজের সন্তানদের অভাব পূরণ করে দেন। মন ভরে দর্শন, মন ভরে প্রসাদ। আর এরপর একদম ফুল মজা মোড অন। সুইমিং পুলে নামলাম সবাই মিলে। তুই রান্নাটা থাকবি না? 3, 2, 1। হাসি, দুষ্টুমি, মনে হচ্ছিল ছোটবেলার দিনগুলো আবার ফিরে এসেছে। এই জলে কেউ নামবেন না, নাহলে আপনাদের কি হবে নিউমোনিয়া। আমি কি জলে স্নান করবো, এত ঠান্ডা লাগছে। ব্যাপারটা হলো স্নান কমপ্লিট হলো, কিন্তু এত যে ঠান্ডা, জামা কাপড় মানে চেঞ্জই করিনি। আপাতত এই যে রোদের সঙ্গে একটু খেলা করছি। তো দুপুরে উড়নচণ্ডী ক্যাসেট করার পর এখন আমরা একটু বেরিয়েছি, এইদিক ওইদিক ঘুরবো। পরের গন্তব্য হলো রাতের খাবার। ইতিমধ্যে আমাদের টোটো বেরোচ্ছে। 4 জনের সিটে আমরা টোটাল বসেছি হলো 7 জন।
একটা ভালো খাবারের হোটেল খুঁজতে আমরা আবার বেরিয়ে পড়লাম। কোথায় কোন হোটেল ভালো, ঘুরতে ঘুরতে প্রায় 5 ঘন্টা ধরে ঘুরছি, কোন হোটেল ভালো। অবশেষে একটা হোটেল পেলাম, এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। এত ঘুরে ঘাড়ে এমন একটা হোটেলে আসলো যে এত বাজে খাওয়া। এটা হচ্ছে রাধা গোবিন্দর মার্কা সরষের তেল, এটা এখন ঢালা হবে গদরের পাতে। হ্যাঁ আর একটা আছে, এটা হচ্ছে মাস্টার্ড অয়েল ফরচুন। চৈতন্য মহাপ্রভু কি চালাবো, আমাকে চালাতে হবে। ব্যাপারটা হলো 4 সিটার গাড়ি, বসছি 7 জন, পাইলটকে নিয়ে 8 জন হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন যাচ্ছি রুমের উদ্দেশ্যে। ওখানে যাই, ওখানে যাই এনজয় হবে। সত্যি বলতে আজকে মা তারার কৃপা ছিল কিনা জানি না, কিন্তু না চাইতেও আমরা আজকে অনেক কিছু পেয়ে গেলাম। আর তুমি ভাবছো হয়তো এখানেই সব শেষ, একদম না। কাল বাড়ি ফেরার পথে আমাদের জন্য অপেক্ষা করছিল আর একটা অদ্ভুত অভিজ্ঞতা। এই ট্রিপের সবচেয়ে দারুণ, সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্তটা এখনো বাকি আছে।